আপনি যদি 100টা হিন্দুর দোকান ঘোরেন তাহলে 80টা দোকানেই দেখতে পারবেন মূর্তির ছবি। আপনি যদি রাস্তায় 100টা হিন্দু মেয়ে দেখেন তাহলে দেখবেন 80 জনের মাথায় সিঁদুর রয়েছে। আপনি যদি 100 জন হিন্দু ছেলে দেখেন তাহলে 80 জনের হাতে দেখবেন পয়তা রয়েছে। এই চিত্রটা যদি আমরা ঘুরিয়ে দেই, আপনি যদি 100টা মুসলিম দোকান ঘোরেন তাহলে 10টা দোকানও পাবেন না যেখানে মসজিদের ছবি রয়েছে। আপনি যদি রাস্তায় 100 জন হিন্দু মুসলমান মেয়ে দেখেন তাহলে আপনি 10 জনের গায়েও পাবেন না যে বুরকা রয়েছে। আপনি যদি 100 জন মুসলিম ছেলে দেখেন তাহলে তাদের 10 জনের মাথায়ও দেখবেন না যে টুপি রয়েছে। আমরা মুসলমান, এই দেশের 95% মানুষ মুসলমান, যেখানে ইসলামী পরিবেশ বিরাজমান। সেই জায়গায় আমরা আমাদের ধর্ম পালন করতে, প্রকাশ করতে, দোকানের ভিতরে মসজিদের ছবি রাখতে, মাথায় টুপি পরে চলাফেরা করতে লজ্জাবোধ করি। যেখানে একটা মিথ্যা ধর্ম, যেই ধর্মের আসলেও কোনো আখেরাত নাই, যেই দেশে তারা একদম অল্প কয়েক পার্সেন্ট সেই ধর্ম নিয়ে সেই জায়গায় তারা তাদের ধর্মকে গর্ব করে পালন করতেছে। এই ক্ষেত্রে তাদের কোনো লজ্জা হয় না। একটা হিন্দু মেয়ের মাথায় সিঁদুর পরে বুক ভরে বুক উঁচিয়ে সে রাস্তায় হাঁটাচলা করে, তার ভিতরে কোনো লজ্জা দেখবেন না। একটা ছেলের হাতে পয়তা, সে সব কিছু করবে। তুমি মুসলমান, আমার দোকানে আসো আর না আসো কোনো সমস্যা নাই, আমি আমার ধর্ম খুলব না, এটা আমার গর্ব। আপনি একজন মুসলমানের ক্ষেত্রে কি হয়, একটা টুপি মসজিদে যাওয়ার আগে মাথায় দিবে, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে খুলে ফেলবে, কেউ যেন দেখে না ফেলে। আপনিই বলুন আমরা আসলেও ইসলাম কতটুকু পালন করছি? ইসলাম, আমরা কিছু পালনীয় হুকুম আহকাম পালন করতেছি, কিন্তু ইসলাম কি আমাদের হৃদয়ে আছে? ইসলাম কি আমাদের গর্বের জিনিস? যদি না থাকে তাহলে হাসরের ময়দানে কোন মুখ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুপারিশের জন্য দাঁড়াবো? কোন মুখে বলবো যে আল্লাহ আমাকে মাফ করে দেন? উত্তর তো একদিন দিতে হবে, তাই না?